তো এই ভিডিওতে আমরা ফুটার ক্রিয়েট করা দেখব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে এটা হেডার ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে আমরা ফুটার ক্রিয়েট করা দেখব। তো আমরা অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দেওয়ার পর আমার টাইটেল দিতে হবে FOOTER ফুটার। এখান থেকে আমার অপশন সিলেক্ট করতে হবে, আমাদের হেডার না ফুটার হবে, আমাদের এটা ফুটার হবে। টাইপ সিলেক্ট করতে হবে ইন্টার ওয়েবসাইট। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা এভাবে ক্রিয়েট করবেন। আমার এখানে রোল দিতে হবে অল। আমার টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে হচ্ছে এলিমেন্টটা ফুল উইথ, সিম্পলি পাবলিশ করে দিতে হবে। তারা এডিট উইথ এলিমেন্টে ক্লিক করব। তো আমার ফুটার, আমার এটা ছিল হেডার আর এটা হচ্ছে ফুটার। জাস্ট সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর একটা লেআউট নেব। আমি আমার ফিগমা ফাইলটা ওপেন করি। ফিগমা ফাইল ওপেন, আমি দেখি আমাদের লেআউটটা কেমন আছে। যেমন আমার এই ফুটারটা আছে, ফুটারের এই পাশে সোশ্যাল আইকন, এই পাশে হচ্ছে আপনার মেনু আইকন। তো আমি তিনটা নিতে পারি, মাঝখানে ফাঁকা থাকবে। তো আমি সিম্পলি এই ডিপটা নিতে পারি। এক পাশে মেনু থাকবে, এক পাশে কিছু লেখা থাকবে। তো এখানে আমার উইথ দিতে হবে কত, আমি যদি এটা সিলেক্ট করি 1366 268। তো আমি স্টাইলে যাব, যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। আমার এখানে দেওয়া আছে প্রাইমারি কালারটা, ব্যাকগ্রাউন্ডটা। তো আমার এখান থেকে লেআউট সিলেক্ট করতে হবে। পিক্সেলে দেওয়া আছে 1366 পিক্সেল। আমার এখান থেকে হাইট দিতে হবে 268 পিক্সেল। তো দেওয়ার পর আমি এখান থেকে পাবলিশ করে দেব। এখন আমার এখানে একটা লোগো আছে, একটা টেক্সট আছে, দুটো টেক্সট আছে। তো প্রথমে আমি এই লোগোটাকে নেব, কপি করব। এখান থেকে আমি টেক্সট এডিটর নেব। এখান থেকে কন্ট্রোল-V। আই থিঙ্ক এটা কোনো লেখা না, এটা কোনো লোগো হবে। তো আমি এখানে ইমেজটাকে নেব, এটাকে আমি ডিলিট করে দেই। এখান থেকে আমি ইমেজটাকে নেব, চুজ ইমেজে ক্লিক করব। আমাদের এখানে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটাকে আমরা এখানে বসাবো। ইমেজের হাইট দেওয়া আছে, যদি আমি এখানে সিলেক্ট করি 256x33। এটার উইডথ দেওয়া আছে 256, স্টাইল 256 পিক্সেল, হাইটটা আছে 33। সিম্পল, এটা আমরা নিয়ে নিলাম। তো আমার এখান থেকে টেক্সটগুলো কপি করে নিই, কন্ট্রোল-C দিয়ে কপি করে। টেক্সট দেওয়া আছে 190x88। কন্টেন্টে যাব, আমার হেডিং না, আমার টেক্সট লাগবে। সরি, এটাকে আমার এটার নিচে রাখতে হবে। তো আমার টেক্সটগুলো লাগবে। আমার স্টাইলটা হবে হচ্ছে অ্যানসেন্ট, এটা। তো আমার নিচের টেক্সটটাও লাগবে। আমি সিম্পল এটাকে ডুপ্লিকেট করে দেই। তো আই থিঙ্ক আমার কন্টেনার, এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলা রো হরিজন্টাল থাকবে না, এটা এভাবেই থাকবে। জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট হবে, ঠিক আছে। অ্যালাইন আইটেমস স্টার্ট হবে সেন্টার পজিশনে, না, এন্ডিং সেন্টার পজিশনে, ঠিক আছে। তো আই থিঙ্ক ঠিক আছে। আমার এটাতে প্যাডিংগুলো একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমি অ্যাডভান্সে যাব, প্যাডিং টপ উঠাই দিব, প্যাডিং টপ থেকে একটু মাইনাস করে দিই। আচ্ছা, প্যাডিং না, এটা হচ্ছে মার্জিন, একটু মাইনাস করে দিই। আই থিঙ্ক ঠিক আছে। তো মোবাইলে দেখি, ট্যাবলেটে ঠিক আছে, মোবাইলেও ঠিক আছে। তো এবার আমার হচ্ছে এই এই সাইডে, তো এই সাইডে আমার কি আছে,
সোশ্যাল আইকন আছে, আমি সিম্পলি লিখবো সোশ্যাল আইকনস, লিখে এই পাশে নিয়ে আসবো সোশ্যাল আইকন। ফেসবুক টুইটার আমার এখান থেকে কালারটা কাস্টম কালার দিতে হবে। অথবা এই আইকনগুলো আপনারা কপি করে নিতে পারেন, বা প্রাইমারি কালারকে আমি ক্লিয়ার করে দিতে পারি। টেক্সটটাকে, হ্যাঁ আই থিঙ্ক এমনটা ঠিক আছে। ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এটাকে প্রাইমারি কালার, তারপর হচ্ছে ইউটিউব, আমার এখানে ইউটিউব না, আমার এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, INSTAgram। এনাফ। তো আমার এগুলো একটু উপর নিচে করতে হবে, যেমন ইনস্টাগ্রাম আমার সবার উপরে থাকবে, দ্যাটস এনাফ। তো আমার এই লেখাগুলোকে সেন্টার পজিশনে নিয়ে আসতে হবে, আমি এটা ডিপটাকে ধরবো, ধরার পর সেন্টার, ডিলিট। ঠিক আছে, সেন্টার পজিশনে চলে আসছে। তো এটার ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার মার্জিন কিছু প্যাডিং আছে, তো এই ডিবি আমি কিছু প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং লেফটে 20 দিতে পারি। পাবলিশ। মোবাইলে দেখি ঠিক আছে, ট্যাবলেটে দেখি তাও ঠিক আছে। তো আমার ডিজাইনটা ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে যায় আমি পাবলিশ করে দিতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা হোম সেকশনের ডিজাইন দেখব।